আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। তো আজকে কুয়াশা ঢাকা মিষ্টি সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি, একদম সকাল সকাল। আর প্রায় কিন্তু মাঝে মধ্যে এভাবে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে। তো কুয়াশা ঢাকা সকাল কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। সকালে ফ্রেশ হয়ে নিয়ে এদিকে এই তো আটা সেদ্ধ করে নিচ্ছি, রুটি বানাবো। তো আরাফের পাপা বলছিল সকালে ভাত খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম রুটি বানিয়ে দেই। তবে ও একটু তাড়াতাড়ি বের হয়ে যাবে, যার কারণে খুবই তাড়াহুড়ো করছিলাম। আর এদিকে আমি আটাটা সিদ্ধ করার সময় সব সময় কিন্তু পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ চিনি আর অল্প পরিমাণে একটু তেল দিয়ে তারপরে আমি আটাটা সিদ্ধ করে নিই। এদিকে দেখো যে আমি রুটি ভেজে দিচ্ছি, আর আরাফের পাপাকে আমি নাস্তা দিয়ে দিয়েছি, ভাজি ছিল সে ভাজি দিয়েছি আর ডিম ভেজে দিয়েছি। তো খেয়ে চলে যাবে। তো খেয়ে বের হয়ে পড়েছে, আর আমি এই তো একা একা নাস্তা করে নিচ্ছি। আরাফ আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছে, তো যার কারণে ভাবলাম নাস্তাটা সেরে নেই। সবসময় মা ছেলে একসাথে বসেই নাস্তাটা খাওয়া হয়, তো একা একা খাচ্ছি, তেমন ভাল লাগছে না। আর এই যে মিষ্টি রোদে বসে আমি নাস্তাটা খাচ্ছি। আর আরফের পাপাকে ডিম ভেজে দিয়েছিলাম, ও অর্ধেকটা রেখে চলে গেছে, অর্ধেকটা খেয়ে। আর আরফের জন্য ডিমটা ভেজে নিয়েছি। এভাবে রোদের মধ্যে বসে খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি রুটি ভাজছিলাম, তার মধ্যেই দেখি যে মিষ্টি রোদ উঠতে শুরু করে দিয়েছিল। যাই হোক, নাস্তা খেয়ে নিয়ে আরাফে উঠে পড়েছিল, তো ওকে ফ্রেশ করে ওকে খাইয়ে তো ওর তরকারিটা বসিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। তো ওর জন্যে রিঠা মাছ দিয়ে এই তো নতুন আলু দিয়ে টমেটো দিয়ে একটু মাখো মাখো ঝোল এইভাবে রান্না করে নিচ্ছি। আর মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল ওর তরকারিটা। তো আজকে প্রথমবার আমি ভিন্নভাবে মূলা শাক ভাজি খেয়েছি, আর মূলা শাক ভাজিটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি কি বলবো, অসম্ভব ভালো লেগেছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে আর মজা পাবে। তোমরা প্লিজ স্কিপ করে দেখো না। আর ভিডিওটি যারা দেখতে শুরু করে দিয়েছে অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, কারণ তোমাদের মূল্যবান একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমি এই তো চাদর বলেছিলাম যে ধুয়ে দিয়েছিলাম, তো যেহেতু আমি চাদরে মাড় দিই, যার কারণে একটু ভালো করে শুকিয়ে নিলাম। কারণ মাড় দেওয়া চাদরটা যদি ভালো রোদ না পায় তাহলে কেমন যেন একটা গন্ধ আসে, তাই ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এদিকে আরাফ বিরক্ত করছিল, ও বারবার নিয়ে চলে যাচ্ছিল। এর মধ্যে আমি ড্রয়ার খুলেছি, পিছনে তাকিয়ে দেখি যে চাদর নিয়ে চলে গেছে। পুনরায় আবার সেটা ভাঁজ করে নিয়েছি। তো এইভাবেই আমি কাজের সময় দুষ্টামি করে। আর বিশেষ করে যখন দেখে যে আমি মোবাইল দিয়ে ভিডিও করছি, তখন তো আরও বেশি দুষ্টামি করে। তো এদিকে তরকারি আছে, তাই দুপুরে আর তরকারি রান্না করিনি, আরাফের জন্য তরকারি রান্না করেছি। আর ভাবলাম তার সাথে একটু ডাল রান্না করি। তবে আজকে প্রথমবার টমেটো দিয়ে ডাল রান্না করলাম, কারণ বরগুনাতে টমেটোটা একটু লেট করেই পাওয়া গেছে, যার কারণে ওইভাবে টমেটো দিয়ে ডাল রান্না করা হয়নি এতদিন। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট করে নিয়েছি। আর সন্ধ্যার পরে মা ছেলের পাউরুটি আর চা, প্রায় কিন্তু তোমরা দেখো পাউরুটি চা খাই আমরা, আমাদের মা ছেলের দুজনেরই খুবই পছন্দের খাবার, তাই প্রায় নাস্তাটা খাওয়া হয় শর্টকাট। তো এদিকে আমি এই যে ছোট মূলা শাক যে এনেছে, তার সাথে এই ছোট ছোট মূলাগুলো ছিল। এই ছোট মূলাগুলো কিন্তু মাছের পাশে দিয়ে শুকনা শুকনা করে রান্না করে খেলেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি ছোট মূলাগুলো আর সাথে ফুলকপির ডাঁটা আর নতুন আলু নিয়েছি, শুটকি দিয়ে রান্না করছি। তো এই রান্নাটাও অসম্ভব মজা হয়েছে শুটকি দিয়ে। এই শীতের মধ্যেই প্রথম আজকে মূলা রান্না করছি।
শুটকি দিয়ে মূলা বেগুন কিন্তু খুবই ভালো লাগে। আর ওই তরকারিটা বসিয়ে দিয়েছি। তো রাতেই আমি আজকে রান্না করছি, দুপুরে যেহেতু তরকারি রান্না করিনি, তো শাকটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। তো তরকারিটা বসিয়ে দিয়ে আমি মূলা শাকগুলো কেটে নিয়েছি আর একটু মাখো মাখো ঝোল রাখছি। তো অসম্ভব মজা হয়েছিল এই তরকারিটা। কথায় আছে যেদিন মজা হয় সেদিন সবই মজা হয়। তবে মূলা শাক বিয়ের আগে অতটা খেতাম না, কিন্তু এখন আল্লাহর রহমতে সবই খাওয়া শিখে গেছি। আর এই বছর কি বলবো, অনেক মূলা শাক খেয়েছি অন্যান্য শাকের তুলনায়। আসলে জেলা শহরগুলোর মধ্যে বা গ্রাম অঞ্চলে একদম ফ্রেশ সার ছাড়া শাকগুলো পাওয়া যায়, যার কারণে খেতে খুবই ভালো লাগে। তো এই তরকারিটা আমার হয়ে গেছে। তো ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিব, তারপরে মূলা শাক ভাজিটা বসিয়ে দিব। আর এই পর্যায়ে নতুন যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা দেখে নিতে পারো। আর যারাই সাবস্ক্রাইব করো তারা প্লিজ কমেন্টটিতে এসে বলে যেও। আর ভিডিও রিলেটেড কমেন্টস করো, তোমরা স্প্যাম কমেন্টসগুলো করো না, এতে করে আমাদের দুজনের চ্যানেলেরই কিন্তু ক্ষতি হয়ে যায়। এই যে মূলা শাক ভাজিটা আমি বসিয়ে দিয়েছি। তো শাক ভাজিটা দেখানো পসিবল হয়নি, আরবের কাছে ফোন ছিল। আর রেগুলার যেভাবে আমরা শাক ভাজিটা করি সেভাবেই বসিয়েছি। তবে পরে তোমাদের বলছি, শাক ভাজির মধ্যে ডিম দিয়েছি। শাকটা যখন সিদ্ধ হয়ে গেছে, পানিটা অনেকটা টেনে এসেছে, তখন আমি ডিম দিয়ে আর এর আগে কখনো মূলা শাক ভাজিটা খাইনি। তারপর পাপা বলছিল ওরা নাকি ডিম দিয়ে মূলা শাক ভাজিটা খেত। তো বলছি তুমি ডিম দিয়ে ভাজি করে দেখো। কি বলবো, প্রচুর পরিমাণে আমি মরিচ দিয়েছি, শুকনো মরিচ ভেজে দিয়েছি গুঁড়ো করে, আর কাঁচামরিচও দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু বেশি করে আমি শাকভাজিটা আজকে করেছি। আর শাকভাজির মধ্যে কিন্তু একটু বেশি পেঁয়াজ মরিচ দিলেই ভালো লাগে। এই যে ডিমটা দিয়ে দিচ্ছি, তোমরা যদি কেউ এভাবে ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করে দেখো, অসম্ভব মজা হয় খেতে ডিম দিয়ে শাকভাজিটা। মনে হচ্ছিল যে মূলা শাক না, কলই শাক আছে আমাদের বরিশালের দিকে, কলই শাক পাওয়া যায়, সেই কলই শাক ভাজি খাচ্ছি। রাতেই কিন্তু মূলা শাক ভাজিটা প্রায় অর্ধেকের বেশি আমরা খেয়ে নিয়েছি। ভাত ছাড়া শুধু এমনিতেই খেয়েছি, এত মজা হয়েছিল কি বলবো। ডিম দেওয়ার কারণে, এছাড়া শুকনো মরিচটা ভেজে গুঁড়া করে দেওয়ার কারণে মূলা শাক ভাজিটার স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। এই যে সম্পূর্ণ ভাজিটা কিন্তু হয়ে গেছে, আমি ভাজিটা বেড়ে নিচ্ছি। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর যারা ডিম দিয়ে মূলা শাক ভাজিটা খেয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাইও। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।